এখানে শান্তিনিকেতনে আসছি তবে থেকেই দাদাকে আমি খুব ছোটবেলা থেকে আসছি। এই দাদাকে আমি এখানেই দেখি। দাদার সাথে একজন তবলিয়া থাকেন। আজকে উনি নেই। দাদা কোথায় আছে? আজকে বাড়ি কাজ করছে। আচ্ছা, দাদার নামটা একটু বলে দেন। নাম দুলাল দাস। আপনার নাম? আমার নাম দুলাল দাস। দুই দুলাল। আচ্ছা, দুইজন দুলাল দাস। ওনারা এখানে একজন তবলাম্যান, তবলা বাজায়, আর আরেকজন দুলাল দাস গান করেন। এবং আমি দাদাকে জবে থেকে আসছি, আজকে প্রায় বহু বছর হয়ে গেছে। বহুদিন আছে। দাদা কিন্তু এখানেই থাকেন এবং লকডাউনের সময়ও যখন বন্ধও ছিল তখনও আমি দাদাকে এতে ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়া থেকে দাদা এখানে বসে গান করেছেন, উনি তবলা বাজিয়েছেন। সব বন্ধ, আমার কুটিরও বন্ধ ছিল তখন, তাই তো? তো আমার এই দাদাকে খুব ভালো লাগে। এরাই বাংলার যে সংস্কৃতি, বাংলার কৃষ্টি এরাই ধরে রেখেছেন। দাদা কি দেখি মানে আপনি কি ফার্স্ট জেনারেশন নাকি আপনার আগেরও? আমার আগে ছিলেন, বাবা ছিলেন, গান বাজনা সবই জানতেন। দাদাও ছিলেন, উনি দেখে রেখেছেন আজকে এই 18-20 বছর। বাবাও ছিলেন তাই, দাদাও ছিলেন তাই। সব আমাদের পুরো ফ্যামিলিটা একদম রক্তের টান, বাচ্চা থেকে একদম ছোটবেলা থেকে দাদা একদম একদম বংশ পরম্পরায় আজকে দাদা এই মানে বাউল হিসেবে রয়েছেন। বংশ পরম্পরায় ওনার একদম বাবা ঠাকুরদা সবাই এই লাইনে, এই প্রফেশনেই ছিলেন। বাদ্যযন্ত্র বাজাতেন। তারপরে গান বাজনাতে থাকতাম। আমরাও তারপরে শিখেছি দাদার বাবার কাছ থেকে। এছাড়াও গুরু আছে আমাদের, যেমন আমার যে বন্ধু দাস গুরু ছিলেন, বাটাসন দাস দাদা গুরু ছিলেন, বাবা নিবারণ দাস গুরু ছিলেন। তাদের কাছ থেকে শিখেছি ছোটো থেকে। আর এখানে ছোটো থেকে গান বাজনা করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আর এখানেও থাকি, এখানে সবথেকে বেশি থাকি যখন। আমি তো দেখলাম খুব ভালো লাগে। একটা গান শুনি, আমাদের সময় হাতে খুব কম। একটা কমন গান মিলন হবে কতদিন, এটা শুনি ছোট করে। মিলন হবে কতদিনে বাবা, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।